ফার্মের জন্য কেনাকাটা এবং খরচ যেন শেষই হচ্ছে না। স্বপ্নের শুরুটা সবসময় কঠিনই হয়। আর সেই চিন্তা ভাবনা করে আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি, একের পর এক কাজ করে যাচ্ছি। আসসালামু আলাইকুম। 3 দিন আগে আমরা ঘাস কাটার মেশিনটা অর্ডার করেছিলাম, আর আজ সেটা হাতে এসে পৌঁছেছে। আমরা যেহেতু জেলা শহরে থাকি, তাই মেশিনটা একবারে কুরিয়ার থেকে নিয়ে তারপর ফার্মে যাব, সেই প্ল্যানে আজ আমরা সকালে বের হয়েছি। এছাড়া ফার্মের জন্য আরো কিছু জিনিস আমাদের কেনা লাগবে। গতকাল আমরা বিদ্যুতের লাইনের জন্য তার, ফ্যান, সুইচ সবই কিনে রেখেছিলাম, সেগুলো আজ একসাথে নিয়ে যাব। খামারের গোবর ফেলার জন্য আমরা একটা ট্রলি কিনেছি অনলাইনে। এই ট্রলিগুলোর দাম সাধারণত 3600 টাকা থেকে 5000 টাকার মধ্যে হয়ে থাকে, তবে আমাদের এখানে 2টি দোকানে মাত্র এই ট্রলি পাওয়া যায়। আমরা 2টা দোকানেই ঘুরেছি, কিন্তু 4500 টাকার নিচে কেউ রাখতে চাইলো না। যদিও অনলাইন থেকে কিনলে সেটার কোয়ালিটি কেমন হবে সেটা আমাদের জানা নাই, তাই আমরা সরাসরি দেখে নিলাম। কারণ ট্রলি যদি মজবুত না হয় তাহলে বেশি দিন টিকবে না, খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে। আপনারা চাইলে এই ধরনের ট্রলি নিজেরাও কম খরচে বানিয়ে ফেলতে পারবেন। আমাদের যেহেতু ব্যস্ততা অনেক বেশি, তাই আমরা ট্রলিটা নিজে বানাতে পারলাম না, তাহলে আমরা নিজেরাই বানিয়ে আপনাদের দেখাতাম ইনশাআল্লাহ। আর সাথে একটা আরএফএল এর বেলচা কিনেছি, যেটার দাম 350 টাকা। এটার কোয়ালিটিও বেশ ভালো। ট্রলি কেনা শেষ করে আমরা সরাসরি চলে গেলাম কুরিয়ারের অফিসে। ঘাস কাটার জন্য আমরা 3 ঘোড়া মোটরের চায়না মেশিন কিনেছি। মেশিন নেওয়ার জন্য অনেকে অনেক ধরনের পরামর্শ দিলেও আমরা শেষ পর্যন্ত এটাই পছন্দ করেছি। এই মেশিনের সুবিধা অসুবিধাগুলো আমরা ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। ফার্মের প্রতিটা ডিসিশন নিখুঁত হবে না, কিছু জায়গায় আপনার ভুল হতে পারে, তবে আপনার যে অভিজ্ঞতা হবে সেটা পরবর্তীতে আপনাকে অনেক হেল্প করবে। ঘাস কাটার জন্য এই মেশিনটা আমরা চাইলেই সরাসরি দেখে কিনতে পারতাম, কারণ আমাদের পাশের জেলাতেই অনেক মেশিন পাওয়া যায়। তবুও আমরা একটি বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম থেকে অর্ডার করেছিলাম, কিন্তু মেশিন ফার্মে নিয়ে আসার পরে দেখি এটা চালানোর সময় অনেক শব্দ হচ্ছে, কারণ ওরা এটা পারফেক্টলি সেট আপ করে দেয়নি। কিছু জায়গায় প্রবলেমও আছে, যদিও এই প্রবলেমটা মেশিনের ভিতরে না, গিয়ারের ওপাশে যে ঢাকনাটা আছে ওই ঢাকনাটা ঠিক মতো সেট হচ্ছিল না, মেশিনের প্রিমিয়ামের বারবার বেঁধে যাচ্ছিল। এরপর আমরা ওই প্রতিষ্ঠানে কল দিয়ে ভিডিও কলে দেখি নিয়ে কিছুটা ঠিক করলেও পুরোপুরি ঠিক হয়নি, কারণ ওই ঢাকনাটার ভিতরে একটু ম্যানুফ্যাকচারিং প্রবলেম আছে। অথচ আমি যখন অর্ডার করেছিলাম তখন আমি স্পষ্ট করে বলেছিলাম মেশিনটা পুরোপুরি সেট করে আমাকে ভিডিও কলে দেখিয়ে তারপরে পাঠাতে, যার কারণে পরবর্তীতে আমাদের এই ঝামেলায় পড়তে হয়েছে। তাই আপনাদের প্রতি আমার পরামর্শ থাকবে, আপনারা সরাসরি দেখে তারপরে মেশিন কিনবেন, তা না হলে সমস্যায় পড়তে হতে পারে। যেহেতু একটা মেশিন 1-2 দিনের জন্য কেনা নয়, তাই দেখে শুনে কেনাটাই বেটার। এই প্রতিষ্ঠানের নামটি আমি বলছি না, তবে আপনাদের জন্য পরামর্শ হচ্ছে সবসময় দেখে শুনে তারপরে কিনবেন। তবে মেশিনে ঘাস কাটতে কোনো সমস্যা হচ্ছে না, আপনি খুব দ্রুতই এটা দিয়ে ঘাস কাটতে পারবেন। যেহেতু 3 ঘোড়া মোটর, তাই এটা চালানোর জন্য 225 থেকে 30 ভোল্টের প্রয়োজন হয়। এই কারণে এই মেশিনের লাইনের জন্য আমরা ভালো মানের 20 তার কিনেছিলাম। সব মিলিয়ে এখন কিছুটা শব্দ থাকলেও ঘাস কাটতে কোনো সমস্যা হচ্ছে না। 10টা গরুর ঘাস কাটতে সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট টাইম লাগতে পারে। যাই হোক, নতুন একটা কাজ করতে গেলে আপনাকে কোনো না কোনো ক্ষেত্রে প্রবলেমে পড়তে হতেই পারে, সেটা ওভারকাম করে আপনাকে সামনে চলতে হবে। আর একটা কথা সবসময় মনে রাখবেন, ফার্মের প্রথম বছরে কোনো ধরনের লাভের আশা করা যাবে না, বরং আপনার বাড়তি কোনো ইনকাম থাকতে হবে, যাতে আপনি সেখান থেকে অল্প অল্প করে ইনভেস্ট করে ফার্মটা ধীরে ধীরে গ্রো করতে পারেন। তা না হলে আপনাকে খুব দ্রুতই ডিপ্রেশনে পড়ে যেতে হবে এবং ফার্ম বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যাই হোক, আমরাও এখনো কঠিন সময় পার করছি, প্রতিনিয়ত নতুন নতুন জিনিস শিখছি। আমাদের এই সততা আর কষ্টের যাত্রায় আপনাদের দোয়াই আমাদের একমাত্র সম্বল। সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন, মহান রব যেন আমাদের সফলতার সাথে সামনে এগিয়ে যেতে সহায়তা করেন। মনে রাখবেন, প্রকৃতিকে ভালোবাসলে, প্রকৃতির সাথে থাকলে আল্লাহ আপনাকে উজাড় করে দিবেন। আল্লাহ হাফেজ।